মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। হাতে মাত্র 2 দিন সময়, এইটুকু সময়ের মধ্যে যে সব কি করে সামলাবো। মেয়ে চলে যাবে বাড়ি থেকে, সেটাই ওর ভালো লাগছে না, ও মেনে নিতে পারছে না। কি তাই তো বাবা? আপনারা দেখতেই পাচ্ছেন পাটিপত্রের পরে শুরু হয়ে গেছে এখন ভুরিভোজ, আর কিছুক্ষণ পরেই শুরু হয়ে যাবে আমাদের আশীর্বাদ। আমি কিন্তু আর ওয়েট করতে পারবো না, এই আশীর্বাদ শুরু হওয়ার আগে কিছু একটা করে আটকাতে হবে। আপনারা সবাই খান, আমি বরং আশীর্বাদের থালাটা নিয়ে আসি। হ্যাঁ খান। মা নাও। এই যে দেখছি মেঘ না চাইতেই জল। আমার প্ল্যান সাকসেসফুল করতে এই বাড়ির একজনকে তো আমার দরকার হতোই। এই হবে আমার দুরূপের দাস। মা, আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি। দেখো, দাদা সারাদিন ডিউটি করে বাইরে বাইরে থাকে, সংসার পাতিতে মন নেই, তার মধ্যে সেকেন্ডবার বিয়েটা কেন দিচ্ছ বলো তো? অভির বিয়ে কথাটা শোনার পর থেকে তুই কেন পাচার দিচ্ছিস বলতো? মা, আমি সবার ভালোর জন্য বলছি, আমাদের ভালোর জন্য বলছি। দেখো, ওই আলোকপর্ণা দত্ত উনি একজন বড় সাংবাদিক ছিলেন, আর শ্রীপর্ণাও বড় সাংবাদিক, সারাদিন এদিক ওদিক যাচ্ছে। এর মধ্যে মা এরকম একটা মেয়েকে আমাদের বাড়ির বউ বানানো যাবে না, যাবে না মা। আমি বলি মা, তুমি এই বিয়েটা ভেস্তে দাও। হ্যাঁ হ্যাঁ মা, ভেস্তে দাও। দেখো, না হলে কিন্তু এই বাড়ি থেকে বরযাত্রী বেরোবে না, আমি বলে দিলাম। দিদি, আশ্চর্য, প্রথম দিন এসেই বাড়ির ভেতরে ঢুকে পড়েছে। কিছু শুনলো কিনা কে জানে। হ্যাঁ মানে অম্লানটা না এমন কিছু বলে। হয়েছে বলুন তো, আপনাদের ওই মা ছেলের কথার মধ্যে ঢুকে পড়লাম হুট করে। ওই হাত ধোবো, অপূর্ব বললো যে এদিকেই হাত ধোয়ার জায়গা, তাই। যাক বাবা, কিছু শুনিনি তার মানে। হ্যাঁ এই তো এদিকে আসুন না, আপনাকে ঘরটাও দেখিয়ে দিই। আসুন, চল চল। তুমিও চাই না তো যে ম্যারেজ হোক? আপনি? Yes, I'm from Sriporna's side. হ্যাঁ, আপনি তাহলে? Don't ask me. শুধু এইটুকুনি জেনে রাখে যে আমিও চাই না এই ম্যারেজ হোক। তুমি যদি আমাকে হেল্প করো, দেন আমরা একসাথে এই তিরুমন্নম ভেঙে দিতে পারে। কি তিরু? কি? ম্যারেজ ভেঙে দিতে পারে। আমি তামিল, আমিনা আইয়ার। বাস, দিস ইনফরমেশন ইজ এনাফ ফর ইউ। আমার মাইন্ডে একটা প্ল্যান আছে, তুমি কি এগ্রি আছে আমার প্ল্যানে কাজ করতে? দেন কই গো বাবুর বাবা, কই গেলে? আয় আয়। কই? এই যে আমরা ফিরে এলুম। আয় আয় অর্পণ। ওহ, এটা কিন্তু যে নিশ্চিন্ত লাগছে, সব ভালোই ভালোই মিটে গেছে বাবা। এই বন্যা কেমন দেখে এলো? ওই বাড়ির লোকজনরা কেমন? আমার তো ভালোই লেগেছে, ঠিকঠাক লেগেছে। বাহ। হ্যাঁ, আসলে ওই অভিষেকরা 3 ভাই। অভিষেক হচ্ছে বড় ভাই, আর তারপরে ওর মেজো ভাই রয়েছে, ওর বিয়ে হয়ে গেছে, ব্যবসা করে। আর ওই ছোট ভাই কি যেন একটা ব্লগার। হ্যাঁ হ্যাঁ, শুধু আফসোস একটাই যে ওর বাবার সাথে দেখা হলো না। অভিষেকের বাবা কোথায় কাজে বেরিয়েছেন বলুন। সে তো এর মধ্যেই দেখা হয়ে যাবে।
তোরা গেলি, দেখাশোনা করে এলি, তোদের পছন্দ হয়েছে, ব্যাস এবার জোর কদমে সবাই কাজে লেগে পড়ো। আর 2 দিন পর পুটিটার বিয়ে হয়ে যাবে, হাতে মাত্র 2 দিন সময়। এইটুকু সময়ের মধ্যে যে সব কি করে সামলাবো, মাথা কাজ করছে না একদম। এই লোকটা শুধু টেনশন আর টেনশন। না না পড়না, আমি তো বাবুটাকে চিনি। আসলে মেয়ে চলে যাবে বাড়ি থেকে, সেটাই ওর ভালো লাগছে না, ও মেনে নিতে পারছে না। কি তাই তো বাবা? আরে মেয়ে মানুষ যখন, ওর তো আজ না হোক কাল বিয়ে দিতেই হতো। একটা জিনিস এর মধ্যে ভালো হয়েছে যে ও পুলিশের বাড়ির বউ হয়ে যাচ্ছে, কেউ আর ঢ্যাসটামো করতে পারবে না। আচ্ছা তুমি তোমার ঢ্যাসটামো রাখো তো, বলছি কেনাকাটা কবে থেকে শুরু হবে গো? দেখেছিস পুটি, কেনাকাটার কথা শুনে চলে এসেছে। শোনো তো না, দেখো তোমাকে দেখলেই আমার ভীষণ রাগ উঠছে, তো তুমি প্লিজ আমার বিয়ের কোনো আলোচনায় থেকো না, প্লিজ। দিদি, তোর রাগ করাটা খুব স্বাভাবিক রে, কিন্তু বিশ্বাস কর, ও আমায় কথা দিয়েছে, প্রমিস করেছে, ও বলেছে এমন ভুল আর কখনো হবে না। আমারও তোমায় চোখের সামনে দেখলে সারা শরীর রাগে চলছে শ্রীপর্ণা দত্ত। সময় আসুক, আমি ঠিক তোমায় জবাব দেব। পুটি, তুই না যা পারে করুক, ছাড় না। এই পর্ণা, তুই বরং আমাদের ডিপার্টমেন্টটা ভাগ করে দে তো, কে কোন কাজ করবে, সবাই মিলে সব দিকে মাথা ঘামিয়ে তো লাভ নেই। পর্ণা প্লিজ টেল মি না, আমি কি করতে পারে? আমি কি কোনো দাবি করতে পারে? হেল্প হেল্প। বুঝতে পারলে বিষয়টা? মানে উনি হেল্প করবেন, এইটা বুঝতেই আমাদের ডিকশনারি নিয়ে বসতে হচ্ছে। হেল্প তো অনেক দূরের কথা। আচ্ছা থাক, এসব কথা বলে এখন লাভ নেই। বলছি আমাদের যে কাজগুলো বাকি আছে ওগুলো করতে হবে, ওই প্যান্ডেল, তারপর কেটারিং এর লোক, ওদেরকে আমি ফোন করে দিই। হ্যাঁ বলে দে, ভালো করে বলে দে, যেন কাল সকাল থেকেই কাজ শুরু করে দেয়। হ্যালো, হ্যাঁ আমি দত্তবাড়ি থেকে বলছি। দেখেছো মা, বাইরে কত আয়োজন, আর আমার বিয়েতে একটা কিছু করলো না। তাও তো আমি বলেছিলাম বলে অ্যাটলিস্ট তোর বউ ভাতটা হয়েছিল। একদম ঠিক বলেছো মা, তুমি একদম ঠিক বলেছো। তুমি বলেছিলে বলে তবু একটু নাচ গান করার সুযোগ পেয়েছিলাম আমি। আর এখন দেখো, ক্যাটারিং, শপিং, লোক নিমন্ত্রণ, ডেকোরেটরস সবকিছু হচ্ছে। আমার না জাস্ট আর ভালো লাগছে না, নিতে পারছি না আমি। একেই তো বলে নিজের মেয়ে আর পরের মেয়ে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।